বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভুল ওষুধ খাইয়ে স্বামীকে খুনের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের হাতে ভাঙচুর, প্রেমিকের ওষুধের দোকান এবং বাড়ি। ঘটনাস্থলে বাঁকুড়ার মুন্সিডাঙ্গা সর্দারপাড়া। এই এলাকায় উত্তেজনা বাড়াতে থাকায় নামতে হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। পলাতক প্রেমিক। কিছুদিন আগে বাঁকুড়ার মুন্সিডাঙ্গা সর্দারপাড়া জামাকাপড়ের ব্যবসায়ী 38 বছর বয়সী নাসিম সর্দারের স্ত্রীর সঙ্গে ওষুধের দোকানের মালিক শেখ মোরসেলের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। জানা গিয়েছে ওষুধের দোকানের পাশে ডাক্তারের চেম্বার ছিল। নাসিম সর্দার চিকিৎসককে দেখানোর পর তার স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে ওষুধের দোকানের মালিক দোকানের কর্মচারীর হাত দিয়ে অন্য ওষুধ পাঠাতে বলে অভিযোগ। কিছুদিন আগে ওই ওষুধ খেয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন। তখন চিকিৎসক পরীক্ষা করতে পেরে জানতে পারেন দীর্ঘদিন ভুল ওষুধ খাওয়ানোর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসিম। পরে দোকানের কর্মচারী যিনি নাসিমকে ওষুধ দিতেন তিনি তার মোবাইলে ওষুধের ছবি তুলে রাখেন। ওই ছবি নার্সিংহোমের চিকিৎসককে দেখানো হলে জানা যায় ওই ওষুধ খাওয়ার ফলেই তার কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হয়ে যায়। এতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা মোরসেলেমের বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ এবং র্যাব। পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসেলেম। এই ঘটনায় গত রাতেই নাসিমের স্ত্রীকে আটক করে তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। এখানে ঘটনা বলতে আমরা তো পাড়াপড়শি, এটা মোটামুটি প্রেম ঘটিত ব্যাপার। মানে ছেলেটার সাথে মেয়েটার একটা নাজায়েজ সম্পর্ক ছিল। এই সম্পর্কটা আমরা জানতে পারলাম ছেলে যেদিন মারা গেল। কেরাম মারা গেল, ডাক্তার যখন রিপোর্ট দিচ্ছে এমনি মারা যায়নি, একে বিষক্রিয় ওষুধ খাইয়ে মারা হয়েছে। বিষক্রিয় কি ওষুধ? ছেলেটার ভালোবাসে, মানে যে মোরসেলিম বলে মেরে যার নামে অভিযোগ, ও আর কি ওষুধের দোকানও পাশেই একটা চেম্বার বসতো, ডাক্তার বসতো। ও ডাক্তারের থেকে ওই শরীর খারাপ জ্বর জ্বালা হলে আসতো। ও কি করতো, ডাক্তারের মতন ওষুধ লিখে দিত। ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিত না, অন্য ওষুধ দিয়ে বাড়িতে যেত ভাইরা ভাই পরিচয় করে, মানে একই পড়ায় দুজনের শ্বশুরবাড়ি। এটা আমরা জানতে পেরেছি জাস্ট পরশুদিন থেকে। তার আগে আমরা কিন্তু জানতাম না ওর সাথে এই সম্পর্ক আছে, আমরা জানতাম না কিছু। পরশুদিন মারা যাবার পর তখন থেকে আমরা জানতে পেরেছি। আর ঘটনাটা ওদের ভালোবাসার ব্যাপার সম্পর্ক। মানে যে ছেলেটা মারা গেছে তার বউয়ের সাথে মোরসেলিম বলে যে যার নামে অভিযোগ। আচ্ছা, উনি কি ডাক্তার? না, ডাক্তার না, ওর ওষুধের দোকান আছে। ওষুধের দোকান? হ্যাঁ, ওষুধের দোকান, বেবি ফুড বলে ওষুধের দোকান, বেবি মেডিকেল। কতদিন ধরে এই মেডিকেল? তা আছে বেশি না হলে 5 বছর, 5-6 বছর হলো দোকানটা করেছে। আপনারা কি মনে করছেন যে এই যে বেবি মেডিকেলের ওই যে যার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল আপনারা জানতেন? না, আমরা জানতাম না বলতে ছেলেকে দেখে বোঝাই যাবে না। আমাদেরই পাশের, একদম পাশের, মানে ছেলে 5 ওয়াক্ত ধরুন নামাজ পড়ায়, সব ধর্মীয় যত পালন আচার বিধি সব করতো, কোনো রকম বোঝা যেত না। কিন্তু ছেলেটাকে হাসপাতালে ভর্তি করার পর মারা যাবার পরে যখন আমরা শুনতেছি তখন থেকে এলাকার লোক কিন্তু ক্ষিপ্ত। আচ্ছা, মানে ওনার সঙ্গে ওনার ওয়াইফের অবৈধ সম্পর্ক, মানে একই পাড়া। এই যে মোরসেলিম, ওর শ্বশুরবাড়ি যেখানে, যে মেয়েটা কইরেছে ওর মার বাড়ি ওখানেই মার বাড়ি। ঠিক আছে। এবারে আবার মোরসেলিমেরও বউ, ওর যে নিজের বউ ছিল, গত 7 মাস হলো ও পড়ে আছে মায়ের বাড়ি, তারও আবার ইস্তাফা হয়ে যাবে, তার সাথে ঘর হয়ে সংসার নেই না। মোরসেলিমের ওষুধের দোকানে। হ্যাঁ, তো আজকে ক্ষিপ্ত জনতা এইগুলো ভাঙচুর করলো। হ্যাঁ, কিছু করার নেই। টেলারের দোকানটা কার? টেলার্সের যে রেডি টেলারের দোকান ওই ওরই একই মুসলিম, ওদের উপরে কারখানা। ঠিক আছে। আমার নাম ওকিল আহমেদ সর্দার। তা যে ছেলেটা মারা গেছে, অ্যাকচুয়াল বলতে গেলে আমাদের সর্দারপাড়ার মধ্যে ওইরকম অত ভালো ছেলে আমরা পাইনি। মানে একটা ছেলে একটা ছোট বাচ্চার সাথে তুই তুমকারি বলে কথা বলতো না, মানে এত ভালো ছেলে। হ্যাঁ, যার কারণে পুরো এলাকার জনতা ক্ষিপ্ত। হ্যাঁ, কিছু করার, ওর দোকান ফোকান সব ভাঙচুর। হ্যাঁ, কিচ্ছু করার নেই এখানে। ওর দোকান ফোকান ভাঙচুর? হ্যাঁ, দোকান ভাঙচুর হয়েছে, ঘরদোর ভাঙচুর হয়েছে। ভেতরে ঘর কোথায়? ভেতরে ঘর। হ্যাঁ। আপনার নাম? আমার নাম ওকিল আহমেদ সর্দার। ঠিক আছে।